নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেডিকশন। বর্তমান সময় নিয়ে বেশ মানুষজন অস্থির হয়ে রয়েছেন এবং এই সময়ে যে গ্রহ অবস্থান তা সত্যি সত্যি অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে, ধীরে ধীরে মানুষের কাজের জায়গা যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিয়ে নিচ্ছে, তার জন্য আমরা কিন্তু কম বেশি সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। এই অবস্থায় আগামী দিনগুলি কেমন যেতে পারে তার একটা সাধারণ ভবিষ্যৎ বার্তা খুঁজে বার করবার জন্যই আমাদের এবারের সিরিজ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় বৃষর দশমের রাহুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে একাদশে শনিদেব রয়েছেন, তিনি 13ই জুলাই বক্রী হতে চলেছেন। অন্যদিকে মঙ্গল বৃষর চতুর্থভাবে কেতু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয় অবস্থান করে রয়েছে বৃহস্পতি। এই অবস্থায় কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে যারা পেশা বিস্তৃত করতে চাইছেন, যারা কর্মের জায়গাটাকে আরেকটু সম্প্রসারিত করতে চাইছেন কিংবা কর্মের ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলতে চাইছেন। আপনি একজন ডিস্ট্রিবিউটর, আপনি দমদম এলাকায় কাজ করছেন, এরপরে আপনি সেই জায়গাটাকে আরেকটু বাড়িয়ে বিরাটি, বেলগাছিয়া এই সমস্ত জায়গাতেও কাজ করতে চাইছেন, অর্থাৎ কাজের ক্ষেত্রকে বাড়াতে চাইছেন। তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় খেয়াল রাখতে হবে, হাঁটুর নিচের অংশে বৃষ রাশি বা লগ্নের মানুষদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের জন্মকুণ্ডলিতে রবি অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে, তাদের কিন্তু শরীরের বাঁ দিকে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা অ্যাক্টিভ পলিটিক্সের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ আসবে, তাদের ক্ষেত্রে ওপেনিং বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে কিছু স্পেস ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। নতুন কর্মক্ষেত্র, নতুন কর্মসূত্র এইটা বৃষর ক্ষেত্রে আসবে। পরবর্তী বিষয়টি খেয়াল রাখতে হবে, গৃহ বাড়িতে কিন্তু আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এবং বাড়ির যারা মহিলা রয়েছেন, যারা স্পেশালি কাজকর্মের মানুষ রয়েছেন, কাজের মানুষ যারা রয়েছেন, যারা বাড়িতে ঠিকই কাজ করেন, তাদের মাধ্যমে বা তাদের কর্মের মাধ্যমে এই সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাড়ির যে গ্যাস সিলিন্ডার সেটা অফ রাখতে হবে, সমস্ত সুইচ প্রপার ওয়েতে অফ করতে হবে। এসিটা চলছিল, বন্ধ করলেন, তার সুইচও কিন্তু আপনাকে অফ করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে। নতুন কর্মক্ষেত্র, নতুন আধ্যাত্মিক চেতনার বিকাশ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বাড়বে। এবার একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে, পঞ্চমের ষষ্ঠ এটা কিন্তু দশম এবং সেখানেই রাহু অবস্থান করে রয়েছে। পঞ্চম হলো সন্তান, ষষ্ঠ হলো রোগ। তাই সন্তানের রোগ, শারীরিক সমস্যা এটা কিন্তু আপনাকে বিব্রত করতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতেই পারে। নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা যেমন করতে হবে, সেই সঙ্গে সঙ্গে সন্তানের ইমোশন, তার মেন্টালিটি, তার মুড, এই প্রত্যেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। নতুন বাড়ি, নতুন ভূমি, নতুন জমি তার একটা পরিকল্পনা এইটা করতে দেখতে পাওয়া যাবে। বাসস্থানকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনে স্টেবিলিটি আসা, স্থিতিশীলতা তৈরি করা তার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা ভালো থাকার চেষ্টা করবেন, নিজেদেরকে ভালো রাখা, সুরক্ষিত রাখা, নিরাপদ রাখা তার একটা প্রচেষ্টা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো। বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরের বিষয়টি হলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। এই ক্ষেত্রে বৃষকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষের ইনভেস্ট করবার একটা মেন্টালিটি কাজ করবে। হঠাৎ করে কিছু চাই, হঠাৎ করে কিছু পাওয়ার চেষ্টা, কিছুটা লাভের আশা, তার কারণে ইনভেস্ট করছেন বৃষ, বিপদ আসতে পারে, সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে। চতুর্থভাবে মঙ্গল, বৃষ কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিতে চলেছেন। তার দৃষ্টি দশমে, তার দৃষ্টি একাদশ। চাকুরি ছাড়ার মেন্টালিটি বাড়তে পারে, হঠাৎ করে জীবনে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা আসতে পারে। সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা, অশান্তি দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা, পুরনো হাঁটুর যন্ত্রণা বৃষ কিন্তু ভুগতে পারেন। এই ধরনের যে কোনো সমস্যা আসুক, বৃষকে কিন্তু স্টেবল থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এই ধরনের সমস্যাগুলো যদি আসে,
তাহলে ধরে নিতে হবে এটাই স্বাভাবিক, এটাই আশার ছিল, এটাই ডেস্টিনি। এবার দিয়ে যে দিকগুলো পজিটিভ সেগুলোকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। এই সময় কিছুটা রেস্ট নেওয়া যেতে পারে, এই সময় কিছুটা দিন ঘুরে আসার পরিকল্পনা করা যেতে পারে, এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ানো যেতে পারে, এই সময় পুরনো বন্ধুত্বগুলিকে আবার জাগিয়ে তোলা যেতে পারে, এই সময় একটা পার্টনারশিপ প্ল্যানিং করা যেতে পারে। সুতরাং সময়টা যে ভয়ঙ্কর খারাপ তা কিন্তু নয়, কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার মধ্যেও খুঁজে বার করবার মতো পজিটিভিটিও রয়েছে। এই সময় বৃষকে যে কাজটিতে লক্ষ্য রাখতে হবে সেটি হলো তার স্টেবিলিটি। নিজেকে ভালো রাখার জন্য জীবন থেকে টক্সিক পার্টগুলিকে রিডিউস করার চেষ্টা করতে হবে। সেটা আপনার বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে। খেয়াল রাখবেন এই সময় আপনি কিন্তু ডেসপারেট, তাই একটা ডেসপারেট মানুষ ডেসপারেট ডিসিশন নেবে এটাই আশা করা যায়। তাই জীবনের যা কিছু নেগেটিভিটি রয়েছে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত। তাহলে আপনি ভালো থাকতে পারবেন। জীবনকে সমস্যা বিমুক্ত করার জন্য প্রচেষ্টা সেটা আপনি চালাতে পারবেন। ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হওয়া, এখন প্রতিবন্ধকতা, আগামী দিনে প্রশান্তি এটা আসতে চলেছে আপনার জীবনে। সমস্যা থাকতেই পারে, সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। যখন আপনি সমাধান সূত্র বা সমস্যার উৎস খুঁজে বার করতে পারছেন না, সেই সময় আমরা কিন্তু রয়েছি আপনার সাথে, আপনার পাশে। জ্যোতিষ পারে আপনার সমস্যার উৎস খুঁজে বার করতে। কোনো ম্যাজিক নয়, কোনো গিমিক নয়, প্রপার জ্যোতিষ শাস্ত্র, প্রপার জ্যোতিষ চর্চা, গ্রহদোষ কিভাবে আপনাকে ডিস্টার্ব করছে তার উৎস খুঁজে বার করতে সাহায্য করতে পারে জ্যোতিষ শাস্ত্র। সুতরাং ভরসা রাখতে হবে, বিপদ, সমস্যা, প্রতিবন্ধকতা যাই আসুক না কেন জ্যোতিষ পরামর্শ আপনাকে রাস্তা দেখাতে পারে। তাই দেরি না করে আজই নিজের কনসালটেশন বুক করুন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে, অফলাইনে কিংবা ডিস্ট্যান্স মোডে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো সমস্যায় আমরা থাকছি আপনার পাশে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী
তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। পলাশ দাস 10/8/2000, সময় 7টা, প্লেস অফ বার্থ বাঁকুড়া, ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন। পলাশ, তোমার জন্মকুণ্ডলী চাকুরিকে সাপোর্ট করে। দশম ভাবের সঙ্গে শনিদেবের সম্পর্ক থাকার কারণে কর্মক্ষেত্রে তুমি উন্নতি করতে পারবে। সাধারণ চাকরি, সাধারণ সরকারি চাকরির দিকে যাওয়া যেতে পারে। নিশ্চিন্তে এগোবার সম্ভাবনা রয়েছে। ধাপে ধাপে এগোও, অশান্তি বর্জিত ভাবে তুমি জীবনে এগিয়ে চলার চেষ্টা করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জীবনে নেমে আসুক প্রশান্তি, স্বস্তি। সবাই ভালো থাকুন। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা। ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা। ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা। ওং শুক্লপক্ষায় স্বাহা। ওং অমাবস্যায় স্বাহা। ওং পূর্ণিমায় স্বাহা।